হাজি সাহেব কেউ আছে ফরজ বা উমরা কেউ আছেন? জিজ্ঞেস করবে। এখন এই পায়ের ছাপ আছে, এরকম গোল পাড়া। দূর থেকে ভাববেন মনে হয় পেতল দিয়ে মোড়া, এরা মোটা কাঁচ, একদম মোটা কাঁচ, বুলেট প্রুফ কাঁচ। গুলি করলেও গুলি ঢুকবে না, গুলি করলেও গুলি ঢুকবে না, বুলেট প্রুফ কাঁচ। পেতল দিয়ে, পেতল নয়, ওটা সোনা আর তামা দিয়ে গলিয়ে মোড়াই করে রাখা আছে। যাও, কাবা শরীফে একটা কোণে আছে, কাবা শরীফের দরজা আছে, সোনার দরজা। কাবা শরীফে একটা গেলাপ আছে কালো কালারের, সোনার কাজ করা। জোরে বলবেন না? আর মদিনা শরীফে তো ভাত দেয় তো সোনার, বলেন সোনার মদিনা, সোনার মদিনা। হাত যতটা যাবে, হাত যতটা যাবে, যা নিচে আছে সব সোনা তামা মিশানো, আর ওপরে যা আছে সব সোনা, সব সোনা। জোরে বলবেন না? 2 কিলো 4 কিলো 10 কিলো 20 100 200 কিলো নয়, 1 টন 2 টন এসব হাজার হাজার মন। জোরে বলবেন না? যে এসেছে 1400 বছর, যে এসেছে 1400 বছর রসুল চলে গেছে, এই 1400 বছর যত রাজা বাদশা এসে সব কি করেছে? এসে শুধু জোরে বলেন, শুধু লাগিয়ে গেছে, কেউ খুলে, জোরে বলেন, খোলার সিস্টেম, শুধু লাগিয়ে গেছে সোনার মধ্যে। ওই মদিনা জমির 307 নম্বর, 306, 305, 304 নম্বর গেটের দিকে ফজরের নামাজ পড়ে নেবেন, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, ঈশা নামাজ পড়বে। ঈশার নামাজ পড়ে 1 পা দুবে 1 পা 2 পা করে মদিনাওয়ালা, মদিনাওয়ালা, মদিনাওয়ালা রাসূলুল্লাহ রওজা মোবারকে, মদিনাওয়ালা চত্বরে বসে 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 সোনার মদিনার দিকে তাকাবেন, সবুজ গম্বুজের দিকে তাকাবেন। না 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 না, আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আছি আমার রাসূলুল্লাহর দিকে। তোমার মনে হবে আমি সবুজ গম্বুজে তাকিয়ে নেই, আমি তাকিয়ে আছি আমার রাসূলুল্লাহর দিকে, রসুলকে দেখছি। জোরে বলবেন না? যুবক যুবক ছেলে যারা আছো, বা দর্জির কাজ করো, গাড়ি আছে, লরি আছে, চাষাবাদ করি, ব্যাটারির কাজ করো, আরও অন্যান্য কাজ কারবার করো, পয়সা জমিয়ে 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 একবার জোয়ান বয়সে চলে যাও। বুড়ো বয়সে যেও না, এই মানা করছি, যেও না। বুড়ো বয়সে গেলে হজ হবে না? হবে না? বলেন, হজ হবে, হজ হবে, মজা পাবে না, মজা পাবে না। আর জোয়ান বয়সে মজা কেমন? মক্কা শরীফ থেকে তুমি মিনায় যাবে, গাড়ি আসতে দেরি হচ্ছে, গাড়ি এসে পৌঁছায়, দূর বাবা রাখতো, ব্যাগটা কাঁধে নিলে চল হাঁটা শুরু করি। একটানা হাঁটলে 26 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? মিনায় আছি, আরাফাত যাবে, আরাফাত, আরাফাত যাবে, গাড়ি এসে দেরি হচ্ছে, এই আসে, এই দূর বাবা রাখতো, কাঁধে ব্যাগটা নিলে চল হাঁটা শুরু করি। একটানা মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার গিয়ে পৌঁছে গেলে। ঝরে বলবে না? ওর মজাই আলাদা। আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করেছে, আমি হেঁটে হেঁটে হজ করছি, হেঁটে হেঁটে। আমার নিয়ত আছে আর একবার হেঁটে হেঁটে হজ করবো, আমার নিয়ত আছে, মজাই আলাদা। কষ্ট বুঝতে পারবেন, কষ্ট বুঝতে পারবেন। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার
এই হাজার সোয়াদ পা ধরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাত থেকে আল্লাহ মাফ করে দেবে। 100টা হাজি হজে গেলে 10টা হাজি চুমা দিতে পারে, 90টা চান্স পায়নি। ওদের চুমা দিতে গেলে কপাল লাগে, নসিব লাগে, গায়ের ক্ষমতা লাগে, লাগবে না। গায়ের ক্ষমতাই হবে না, পাওয়ারও হবে না, গায়ের জোরে হবে না, টাকার জোরে হবে নাকি? হবে না। সে লাগবে কপাল, এটাই লাগবে, এটা লাগবে, এটা। অত সহজ নয় বাবা, অত সহজ নয়। টাকা তো হয় না এইসব। অনেক বলে টাকা মানে স্তর খাপা কোথা করে পাগলা, টাকাই হয় রে, মহব্বতে হয়। পাঞ্জাবে শুয়ে আছে আলফে সানি, মাগরিবের নামাজ পড়ে চোখটা বন্ধ করে নামাজে মশালায় নিয়ত করে আল্লাহ 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 জিকির করতে করতে ঈশার টাইম, ঈশার নামাজটা পড়েছে ওই মশালায় পড়ে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে 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 তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মশালায় বসে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। রাত 1টা 1:30টা 2টো বেজে গেছে, জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে, মনে মনে বলছে আল্লাহ সন্ধ্যে থেকে তোমায় ডাকছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে তোমায় ডাকছি আল্লাহ, তোমার জিকির করি আল্লাহ, তোমার দিকে মুতাজাজ আল্লাহ, তোমাকে সিজদা করি আল্লাহ। আমার জবানটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, জবানটা শুকিয়ে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যদি আমি এই সময় আবে জমজম পানি পেতাম, আমি আলফে সানি আমার জানটা ভরে যেত, আমার কলিজাটা ভরে যেত, আমার মনটা ভরে যেত। যুবকেরা পাঞ্জাবে জমিন আলফে সানি চোখটাকে খুলে দেখে, আমার আল্লাহ পাক আলফে সানি দোয়াকে কবুল করে মক্কার আবে জমজম কুয়াকে পাঞ্জাবে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ডাকটা কার ছিল? জোরে কও, জোরে কও। আল্লাহ ডাকে সারা দিয়েছে না দেয় না? কথা বলে আল্লাহ তা বলেছে বান্দা আমায় ডাক না, আমি আছি, আমায় ডাক না, আমাকে বল। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন, কাবা চত্বরে দাঁড়িয়ে তোয়াফ শুরু করলেন। 7 চক্করে 1 তোয়াফ, 7টা চক্কর কাবাকে দেবেন, একটা তোয়াফ হবে। আল্লাহ নবী আমার 7টা চক্করে 1টা তোয়াফ করলেন। একটা তোয়াফ কমপ্লিট করে 1 পা দুবা 1 পা দুবা করে হাজার সোয়াদের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার হাজার সোয়াদকে দেখে ঝজ্জার ঝজ্জার করে কাঁদে। আল্লাহ নবী আমার হাজার সোয়াদকে দেখে কাঁদতে 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 হাজার সোয়াদ 1টা চুমা দিলেন, 2টা চুমা দিলেন, 3টা চুমা দিলেন। চুমা দিবার পরেতে সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজার সোয়াদ কেন 3টা চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ প্রথম চুমাটা দিয়েছি আমার জন্য, দ্বিতীয় চুমা দিয়েছি আমার আহলে বায়াতদের জন্য, আর তৃতীয় চুমা দিয়েছি আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আমরা যেতে পারি আর যেটা বলেন না পারি। 1400 বছর আগে আমার মদিনাওয়ালা আমাদের চুমা
দিয়ে দিয়েছে পাথরে। জোরে বলো, জোরে হবে না? এখনো পর্যন্ত লক্ষ 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 হাজি সাহেব প্রত্যেকটা দিন আল্লাহর কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য আমাদের জন্য কাঁদে। জোরে বলবেন না? যে কি ভাবছেন, কি প্রাণ চলছে পৃথিবীর, কি করে ইমানটা মুসলমান নষ্ট করা যায়। মোবাইলটা খোল, পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, শুনেছেন? কি সমস্যার মধ্যে পড়লাম, যে আজ ঘরে নিয়ে গিয়ে বুঝতেও তো পারছি না আমি। শোনেন না আপনারা? শুনেছেন চাচা? তোমার শুনুন, পাকিস্তানি ইমাম মেহেদি বেরিয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম, দাঁড়িও চাচা, গোপো চাচা, ইমাম মেহেদি। বুঝতে পারেন কি বললাম? বল, দাঁড়িও চাচা, গোপো চাচা। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইমাম মেহেদি যে হবে তার আব্বার নাম হবে আবেদুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার নাম হবে মোহাম্মদ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে তাকে আর আমাকে দেখতে আল্লাহ একই বানিয়ে দেবে। এক, পাকিস্তানে যে ইমাম মেহেদি বেরিয়েছে, দাঁড়িও চাচা, গোপো চাচা। আমার রাসূলুল্লাহ দাঁড়ি গোপ চাচা ছিল তো? চিল্লে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? সবাই বলেছিস তো? জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বল। তো সহজ। রাসূল বলল টাই পরা হারাম, টাই, সেই টাই পরা হারাম। রাসূল বলল যে প্যান্ট নামাজে টান সে টান পরা নাজায়েজ, চলবে না, নামাজে অসুবিধা হয়। এখনকার যা প্যান্ট ভাই সব বলে কাজ নেই, এতটাই রুকুতে গেলে আর ঠেলে সেজদায় যাওয়া জোরে বলে যাবে না, আর জোরে চাপ মারলে ও ফেটে বেরিয়ে যাবে তো। হ্যাঁ, আবার প্যান্ট তো নয় ভাই, এখানে কাটা, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। এখানে কারো আছে নাকি? ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন আপনারা? আচ্ছা, পড়া কি দরকার? খুলে ফেলে দিয়ে তালবে সব আর খেলে বেড়ানো সব কেন পড়ছি না? কিছু কিছু মেয়ে আছে এমন বোরকা পড়ছে, পিছন দিকে সব গেট আপ দেখা যাচ্ছে। ঠিক বলছেন ভুল কথা বলেন? ও তো হারাম, ও তো হারাম রে। হ্যাঁ, ওই বোরকা পরাটা হারাম, এইটা হারাম, ও তো হারাম। আবার কিছু কিছু ছেলে আছে সামনে চুল বড় বড়, পিছনে চুল ছোট ছোট, আছে না নাই? কথা বলে না কেন? ও চুল লাগাতে হারাম, হারাম রে, হারাম। যা পারিস করে গে যা, এই সাক্ষী বয়ে গেছে, আমার বয়ে গেছে রে পাগলা। আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক আমি নই রে খ্যাপা পাগল কোথাকারে। মাথায় হারাম চুল রেখে দিয়ে নবীর শূন্য টুপি দিয়ে ঢাকা দিচ্ছ। তোমার সংসারে অশান্তি হবে নাকি আমার সংসারে হবে? হ্যাঁ, সুদের টাকা রাখার জায়গা পাওনি, কোরআন শরীফের ভেতরে রাখলে গিয়ে তোমার লজ্জা করে না বিহায়া? চুরি করা মাল ঘরে গেলে পুলিশ ধরে ফেলবে, মসজিদের ছাদে রেখে এসছে, ওখানে পুলিশ জোরে বলে হ্যাঁ পরিবর্তন হও, এখনো সময় আছে, পরিবর্তন হও। যে বাবার মোবাইলে বেরিয়েছে ইউসুফ জুলেখা বলে একটা সিরিয়াল বেরিয়েছে না বেরোয়নি? কেউ দেখেছো? তোমার দেখেছো? বলো বলো, দেখেছেন কি আপনারা? হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখি, আজকেই দেখছিলাম মুসা ফেরাউন দেখছিলাম, আজকেই গাইতে এলো, দেখি কি বলছে, দেখি চিরিংবাজগুলো কি করছে, দেখি বেঈমানগুলো কি করছে, দেখি ইউসুফ যে লেখা আছে মাঝে মাঝে দেখো, কাফেরগুলো কি করেছে দেখ, ইহুদিগুলো কি করেছে দেখ। যদি সহ্য করতে পারে দেখবে, যে সহ্য করতে না পারেন দেখবেন, এই দেখছেন দেখবেন যাকে ইউসুফের পার দিয়েছে সেটা দেখতে সুন্দর না বেকা? সুন্দর। কারণ আমরা শুনেছি ইউসুফ নবী খুব সুন্দর ছিল, মিশরে মেয়েরা আঙুল কেটেছিল, ঠিক ওতে যাকে পার দিয়েছে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। এই তুমি দেখছো,
দেখতে যদি একবার তুমি একটা সেকেন্ড বলে ফেলো ইউসুফ নবী মনে হয় এইরকমই ছিল, কাফের হয়ে গেলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মুসা নবী মনে হয় এইরকমই, আমার কথা বুঝতে পারছেন, কাফের হয়ে গেলে। আহা, হ্যাঁ, ইহুদিদের প্ল্যান চলছে, ইহুদিদের প্ল্যান বার কর, যেমন করে মুসলমানগুলোকে ওর ইমানে পোকা লাগা, ইমানে পোকা লাগা, ওর ইমান থেকে সরিয়ে দে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে আম্মা জান আয়েশার কাছে হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, এ আয়েশা রে, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি একটু ঘুমাবো। আম্মা জান আয়েশা হুজরাখানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, না 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 না, আজকে আমি বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। বালিশে নয়, তোমার কোলে মাথা দেব। আম্মা জান আয়েশা আর রাসূলুল্লাহ ঠোঁটটা ধরতেন, ঠোঁটটা ধরতেন। আয়েশা, তোমার ঠোঁটটা কি সুন্দর, তোমার ঠোঁটটা না আমি রাসূলুল্লাহ খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না? পাগলা কোথাকারে, ছেলেগুলো পরের বউ দেখে দেখছে পরের বউ, নিজের বউটা কত সুন্দর সেদিকে নজর নেই, কেওড়া বউটা দেখে বলছে ওই বউটা ভালো। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? বলো, বাস্তব বলো, আমরা বুঝি বাপসব। তোমাদের শরীরটা গোস্ত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীরগুলো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, আমাদের শরীরটা ঢালাই দেওয়া চাচা, আমরা বুঝি বাপ। হ্যাঁ, তো সহজ। রাসূলুল্লাহ বলতো, আমার আয়েশা হলো আমার লাল টুকটুকে স্ত্রী। জোরে বলবেন না? আর গ্রামে যদি কোনো মায়ের যদি বা কোনো বোনের যদি একটা দুটো তিনটে পরপর যদি মেয়ে হয়েছে, কটা? জোরে বল। পরপর যদি তিনটে মেয়ে হয়েছে, ব্যাস স্বামীর অত্যাচারে বেড়ে গেল। ঠিক বলছে না ভুল বলছে? বাপের কথা বলে না কেন? আবার স্ত্রী বলে, তোর পেটে না শুধু মেয়েই হয়, ওই পেটে কি অন্য কিছু নেই? শো, এই শো, কবরে শো। আমি ওই শাশুড়িগুলোকে বলি, ওই শাশুড়িগুলোকে বলি, ওই মাগুলোকে বলি, যে মাগুলো তার বৌমাকে জ্বালাও, তাদের ঘরে বলি শো, একবার শো, শো একবার। ওই স্বামীগুলোকে বলছি, যে স্বামীগুলো মুখে বলেছিস তিনটে মেয়ে হয়েছে, অত্যাচার করছিস স্ত্রীর উপরে, ওই স্বামীগুলোকে বলছি শো একবার কবরে। আমার আল্লাহ না কানা আর কালাকে রেডি রেখেছে, শো, তওবা করলে। সাক্ষীতে মাহফিলে আছি, বসে আছি ভাইয়ের মাহফিলে, তওবা করলে, তওবা। কিন্তু যাবি, যদি কোনো স্ত্রীকে নাহক করে অত্যাচার করেছিস, মেরেছিস, ধরেছিস, গাল দিয়েছিস, চর মেরেছিস, যাবি স্ত্রীর হাতটা ধরে বলবি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। পায়েতে ধরাতে পারবো না, বলতাম হাত ধরে বলবি। কপালে হাতগুলো ওই বউগুলো আমাদের ঘর করে, মুখে লাথি মেরে চলে যায় না কপালে হাতগুলো, ঝেড়ে লাথি মেরে চলে যায় না কপালে হাতগুলো, যে ঘর করে ওরা। তুই জানিস এখন তুই সিঙ্গেল আছিস, যেই বিয়ে করলি ওই বউটার উপরে প্রথম দিন চাপলো কিসের দায়িত্ব? বাবুচির দায়িত্ব। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? তারপরে চাপলো সুইপারের দায়িত্ব, তারপরে চাপলো ঝাড়ুদারের, তারপরে ধূপা, তারপরে মেথর। আমার কথা বোঝা যাচ্ছে না? যাইনে? হ্যাঁ,
রাসূলুল্লাহ বলল, যার প্রথম সন্তান মেয়ে হলো, আল্লাহ পাক তার রুজিকে ডবল করে দিল। চিল্লে বলতে পারলে না? রাসূলুল্লাহ বলল, যার প্রথমটা মেয়ে, দ্বিতীয়টা মেয়ে, তৃতীয়টা মেয়ে, পর পর তিনটে যার মেয়ে হলো, আল্লাহ পাক ওই মাটাকে, ওই বাপটাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে বলো। চালাকি ধানকল করেছো? চালাকি পেয়েছে না? খুব চালাক। সুন্দর রেখে দাও, 60 বছর চালাকি কমাছো। জোরে বলে। তোমার 60 বছর চালাকি, তোমার 50 বছর চালাকি, 70 চালাকি, 45 চালাকি, তারপরে চালাকি আমার আল্লাহ ছুটিয়ে দেবে। যা আজকে যাবি মাহফিল শেষ করে বিবির হাতটা ধরে বলবি, আমায় ক্ষমা করে দাও, বেঁচে যাবি। আমি আমার ওয়াইফকে হজে নিয়ে গেছিলাম এবারে, কাবা শরীফে দাঁড়িয়ে বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার হক ঠিক মতন আদায় করতে পারছি না। কারণ সারা রাত জলসা করি, সকালবেলা ঘরে ফিরি, ফজরের পরে ঘুমাই, বেলা 11টা 10টায় উঠি, জোহরের পরে কিছুক্ষণ মেহমানদারি করি, 4টের সময় ঘর থেকে বেরিয়ে চলে যাই। স্ত্রীর অনেক হক আছে না নাই? কথা বলে, অনেক হক আছে। আমি নিজে বলেছি, তুমি দাবি রেখুনি আমার ওপরে, কাবায় সামনে দাঁড়িয়ে বলেছি, আল্লাহর কাবায় দাঁড়িয়ে বলেছি, তুমি দাবি রেখুনি, তুমি দাবি রাখলে আমি ছাড় পাবো নি, তোমায় ক্ষমা করে দিও। তোমার হক আমি আদায় করতে পারছি না, বাচ্চাদের হক আদায় করতে পারছি না, মেয়েদের হক আদায় করতে পারছি না, বাচ্চার সাথে দেখা হচ্ছে না 15 দিন 20 দিন, 1 মাস 2 মাস বাচ্চার সঙ্গে দেখাই করতে পারিনি। মাসে পড়ে থাকে, মাসে পড়াশোনা করে যেতেই পারিনি। হ্যাঁ, সারা রাত দিন শুধু মেহমানদারি, জলসা 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 জলসা, মেহমানদারি। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। রাসূলুল্লাহ বলছে, আয়েশা তুমি আবার দায়ী রাখবে না, তুমি আমার দায়ী রাখবে না, রাসূল বলেছিল। যাও যুবকগুলো হাত ধরে মাপ চেয়ে লিখে যাও, তো সহজ। নবী আমার ডাক, আয়েশা রে, এ যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি আজকে তোমার কোলে মাথা দিয়ে শোবো। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা জমিনে বসে পড়লেন। আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ আয়েশার কোলে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করলেন। আম্মা আয়েশা চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা হাসে। আল্লাহ নবী আমার চোখটা খুলে দেখে, মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলি, আল্লাহর কসম বলে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? যে হ্যাঁ, যাও সেই রাসূলের দিকে যাও, আমার নবী। ওরে আল্লাহ, 1টা বেজে গেছে তো, 1টা বাজে তো, কমিটি কি ঘুমিয়ে পড়লো? সে আজকে আসবে তারা? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, হেফাজত করেন। যুবকগুলোকে বলি, বাপ দুনিয়া বেশি দিন নেই। আজকেই মোবাইল আমি দেখলাম, আজকে আমেরিকা একটা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে। ইউক্রেন 3টে ক্ষেপণাস্ত্র মস্কোই মেরেছে, মস্কো, রাশিয়ার রাজধানী মস্কোই মেরেছে। জমিনে পড়ার আগে 3টে ক্ষেপণাস্ত্র আসমানি শেষ করে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অর্ডার দিয়েছে, সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে, রেডি হ, রেডি হ, ইউক্রেনের বিরুদ্ধে আমরা পারমাণবিক যুদ্ধ করব। শুনে রেখে দাও, 3য় বিশ্বযুদ্ধ লেগে গেছে। কি বললাম? 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমার যুবকগুলোকে বলবো, নামাজের দিকে যাও, 5 ওয়াক্ত নামাজটা পড়ো বাপ, হারামটা হালালটা বেঁচে খাও, পরের মালের দিকে লোভ করুনি, পরের মাল আল্লাহ দিচ্ছে বলো, আল্লাহ ওকে দিছে দাও, আমাকেও দাও আল্লাহ, আল্লাহ
বলে আমি গরিব, ওকে দিয়েছে আমাকেও দাও। দেখবে 5 বার দোয়া চাইবে, একদিন আল্লাহ কবুল করে ওকেও দেবে, তোমারও কলজে ভরিয়ে দেবে। জোরে বলেন। আমার আল্লাহ রহমতের দরবার, খালি ব্যাগ নিয়ে যাবে, খালি ব্যাগ নিয়ে, খালি থলে নিয়ে আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ তোমার ব্যাগ ভর্তি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখতে রাত্রি 1টা বাজে, আর বাড়াবনি। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার মহব্বতের ভাইয়েরা,
আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, আর গুনাহগারের মুখে আমার আল্লাহ যতটুকু আপনাদের শুনিয়েছেন, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে বলেন আল্লাহ। সবাই মিলে হবে না? আর জোরে হবে না? নারায়ে তাকবীর। আমিও দোয়া করি খোদার দরবারে, খোদা এই রাত্রির 1টা বাজে আমার মাহফিলে যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ভাই যুবক আমার মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মত আল্লাহ একবার তোমার কাবা মদিনার দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। আকসেরটা কোথা মানে ঘুমিয়ে পড়েছে। সে কি ঘুমিয়ে পড়লো নাকি বুঝি? আকসের ঘুমিয়ে পড়লো? কবে আসবে? কালকে সকালে তোমাদের মরণ পর্যন্ত কি আমাদের বাকি শুধু বাকি আছে, সেই সন্ধ্যে 9টাতে শুধু বাকি আছে আর বাকি আছে। একবার ঝেড়ে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধ করো, এটা বলতে হবে। এই তো খুলে রেখে দিয়েছে।